নির্জন সকাল, পাখিদের কিচিরমিচির, এ আওয়াজে ঘুম ভাঙে শহরের। বাজারের এক কর্নারে ধীরে ধীরে জমে উঠেছে জনসাধারণের ভিড়। ঠিক তখনই সাধারণ সালোয়ার কামিজে মাথায় এক টুকরো ওড়না দিয়ে ঢাকা চেহারার মহিলা বাজারে ঢুকলেন। তার চোখে ছিল কৌতূহল, মুখে এক অপার সরলতা। তিনি জেলার প্রশাসনিক প্রধান, জেলা ম্যাজিস্ট্রেট সাবিয়া রহমান। কিন্তু আজ কোনো প্রোটোকলে নেই কোনো সরকারি গাড়ি বা দেহরক্ষী। এক কাপ চা খাওয়ার ইচ্ছাতে এসেছেন বাজারে। সাধারণ মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন যেন একদমই অচেনা কেউ। সাবিয়া একটি চা ঠেলার সামনে এসে দাঁড়ান। প্রায় 40 বছর বয়সী এক পরিশ্রমী নারী। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক অদ্ভুত মমতা। একটি ছোট ছেলে হঠাৎ দৌড়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরে। মা, আমাকে স্কুলে দিয়ে আসো, দেরি হয়ে যাচ্ছে, স্যার বকবে। বাবু, একটু দাঁড়াও, এই আন্টিকে চা বানিয়ে দেই, তারপর নিয়ে যাব। না মা, এখনই চলো, প্লিজ চলো মা। এই দৃশ্য দেখে সাবিয়া কিছুক্ষণ চুপচাপ থাকিয়ে থাকলেন। ছেলেটির চোখের তারা, মায়ের মুখে ক্লান্তি, সব মিলিয়ে কিছু একটা স্পর্শ করে যায় তার হৃদয়কে। সাবিয়া বললেন, আপনি বাচ্চাটিকে নিয়ে যান, আমি আপনার দোকানটি সামলে দিচ্ছি এই সময়টুকু। বিক্রেতা হতবাক, তার চোখে মুখে দ্বিধা, মুখে প্রশ্ন। আপনি সামলাতে পারবেন তো বোন? সাবিয়া বলে উঠলেন, আমি শুধু কাগজে কলমে অফিসার নই, মানুষ হিসেবেও দায়িত্ব নিতে পারি। চা বিক্রেতা মাথা নেড়ে ছেলেটিকে নিয়ে দ্রুত রওনা দেন। সাবিয়া ঠেলায় দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করতে থাকেন। কেউ তাকে চিনে না, কেউ তাকে জানে না সে কে। ঠিক তখনই এক মোটরসাইকেল এসে ঠেলার সামনে দাঁড়ায়। চালক এক পরিচিত চেহারা, ইন্সপেক্টর হাকিম। গায়ে পুলিশের পোশাক, চোখে মুখে দম্ভ। তুমি কবে চা বিক্রি শুরু করলে? এখানে তো একজন মহিলা ছিল, সে কোথায়? সাবিয়া কিছু বলার আগেই চা বিক্রেতা ফিরে আসে। ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ফুটে ওঠে। তিনি ঝুঁকে পড়েন সম্মানে। ইন্সপেক্টর সাহেব, চা খাবেন? বলেন, কেমন করে দিব? বেশি দুধ দিস, ঠিকঠাক চিনি দিস, আর কাপটা যেন বড় হয়। চা বিক্রেতা চুপচাপ মাথা নিচু করে চা বানাতে ব্যস্ত হয়ে পড়েন। চা হাতে নিয়ে ইন্সপেক্টর তা খেয়ে পয়সা না দিয়ে চুপচাপ চলে যান। সাবিহা স্তম্ভিত, কিছু বলতে গিয়েও নিজেকে আটকে রাখেন। এক নিস্তব্ধ শূন্যতা ভেসে থাকে সেই মুহূর্তে। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, বোন, সে টাকা দিল না কেন? তুমি কিছু বললে না? মহিলার মুখে অস্বস্তি, চোখে অসহায়ত্ব। কি বলবো বোন, সে প্রতিদিনই চা খেয়ে যায় বিনা পয়সায়। কিছু বললে ধমকায়, তুই পয়সা চাচ্ছিস, তোর ঠেলা এখনই তুলে দেব। তারপর আরো ভয়ঙ্কর কিছু, সে আমায় জোর করে বাজে প্রস্তাব দেয়। আমার শরীর তার দিকে টেনে বলে, তোর মতো মেয়ে এক কাপ চায়ের বিনিময়ে সব দিয়ে দেয়, তুই নিজেকে কি ভাবিস? এই বাজারে আমি একা। মেয়ে চায়ের দোকান চালায়, লোকেরা মনে করে আমি নোংরা মহিলা। এই জন্যই আমি একা এমন ব্যবসা করি। ভয় পায়, চলে গেলে কিভাবে চলবে, ঘরের বাচ্চা কি খাবে? এই কথা শুনে সাবিহার চোখ কুয়াশাচ্ছন্ন হয়ে উঠে, কিন্তু ভেতরে আগুন, মুখের অভিব্যক্তি বদলে যায়, চোখের দৃঢ়তা ঝলসে ওঠে। সাবিহা বলে, বোন, এখন থেকে এমন আর হবে না। আমি তোমার পাশে আছি। এটা শুধু আমার দায়িত্ব না, আমার ন্যায়বোধের লড়াই। তুমি একটা কাজ করো, এই নম্বরটা রাখো, তুমি বাসায় বিশ্রাম নাও, আমি দেখব আজ সে কি করে টাকা দেয় কিনা। আর যদি না দেয়, তাহলে আমি তাকে দেখাবো আইনের চেহারা আর অবৈধ সম্পর্ক কি চায়। তাই তো? হ্যাঁ, আমি জানি কিভাবে এমন বিকৃত লোককে উচিত শিক্ষা দিতে হয়। মহিলা চুপচাপ কাঁদতে শুরু করলেন, কিন্তু এবার তার কান্নার মাঝে ছিল অদ্ভুত এক স্বস্তি। যেন অনেক বছর পর বুকের ভার হালকা হলো। আশার আলোয় জ্বলজ্বল তার চোখ। পরের দিন সকাল। সাধারণ লাল সাদা শাড়ি, মাথায় ওড়না, চেহারায় অতি সাধারণ গৃহবধূর ছায়া, কিন্তু চোখে জ্বলছিল সিদ্ধান্তের আগুন। তিনি আর কেউ নন, ম্যাজিস্ট্রেট সাবিয়া। আজ গ্রামীণ রূপে চুলার উপর কেতলি ফুটছে, পাশে সাজানো বিস্কুট, কলা, কেক,
সবকিছু আগের মতোই, শুধু আজ চায়ের কাপের উপাসে দাঁড়িয়ে আছে একজন যোদ্ধা। ঠিক তখনই বাজারে প্রবেশ করলো ইন্সপেক্টর হাকিম তার কুখ্যাত বাইক নিয়ে। বাইকটা ঠেলার কাছে রেখে কটাক্ষ মিশ্রিত দৃষ্টিতে তাকায়। ইন্সপেক্টর হাকিম বলে ওঠে, তুমি আবার এখানে? কালকেও ছিলে, আজও তুমি? তুমি ওই চা বিক্রেতার কে হও? সাদিয়া শান্ত স্বরে বলে, আমি ওর বোন, আর তার জায়গায় খেলাটা আমি সামলাচ্ছি। বোন তো, কিন্তু তার চেয়েও সুন্দর। আজ তো বেশ লাগছে। আচ্ছা এইসব ছাড়ো, আমাকে এক কাপ দুধ চা দাও, কিন্তু আমি চাই তোমার ওই নরম তুলতুলে হাত থেকে চাটা বানিয়ে দাও। সাদিয়া কিছু না বলেই শান্তভাবে চা তৈরি করে বানিয়ে দেন। ইন্সপেক্টর চা হাতে নিয়ে সাদিয়ার দিকে এমনভাবে তাকায় যেন সে কোনো পণ্য। ইন্সপেক্টর নোংরা কণ্ঠে চোখ মটকে বলে, তোমার নাম কি গো? কোথায় থাকো? আমার বাসায় আসতে পারবে? বাসা ফাঁকা, সামান্য কিছু কাজ আছে, যদি করে দাও ভালো টাকা দিব। তুমি সারাদিন চা বিক্রি করে কতই বা পাবে, চলো তোমার দাম বুঝিয়ে দেই। এই কথা শুনে সাদিয়ার শরীর গরম হয়ে ওঠে, চোখ জ্বলে ওঠে, রাগে দাঁত চেপে নিজের রাগকে সামলে রাখে। মুখে কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকেন, কিন্তু মনে মনে প্রস্তুত হন কিছু একটার জন্য। ইন্সপেক্টর হাকিম চা খেয়ে মোটরসাইকেল স্টার্ট করেন, চলে যেতে উদ্যত হন। সাদিয়া ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, থামুন, আপনি এখনো চায়ের টাকাটা দেননি। ইন্সপেক্টর হাকিম পেছনে ফিরে বিরক্ত কণ্ঠে বলে ওঠে, কিসের টাকা? প্রত্যেক দিন তো আমি ফ্রিতে খাই, তোমার বোন তো কিছুই বলে না। আপনি যেভাবে ওর কাছ থেকে নিয়েছেন আমার কাছ থেকে নিতে পারবেন না। চা বানাতে আমাদের খরচও হয়, আর একদিন বিক্রি না হলে আমাদের ঘরে চুলা জ্বলে না। আপনাদের মতো লোক ফ্রিতে চা খেয়ে আমাদের পেটে লাথি মারেন। তুই এত কথা বলছিস কেন? আমি পুলিশ। আমাকে সেখানেই হঠাৎ একটি জোরে থাপ্পড় মারলেন সাদিয়া গালে। আশেপাশে লোক জমতে শুরু করলো, কিন্তু কেউ কিছু বলে না। সাবিয়া বলে উঠল, আপনি একজন মহিলার গায়ে হাত তুলে বড়ই ভুল করলেন, এর পরিণাম ভোগ করতেই হবে। ইন্সপেক্টর হাকিম বিকৃত রাগে চেঁচিয়ে ওঠে, তুই রিপোর্ট করবি? তুই একটা চা বিক্রেতা আর আমি থানার ইন্সপেক্টর, তোকেই এখন জেলে ভরে দেব। তারপর সাবিয়ার চুল ধরে টান দেন। সাবিয়া ব্যথায় মুখ কুচকে চুল ছাড়িয়ে নেন আর দাঁতে দাঁত চেপে বলেন, এটা অত্যাচার, আপনি একজন নারীকে রাস্তায় অপমান করছেন। আপনার বিরুদ্ধে আমি রিপোর্ট করব, আমি দেখব কাকে কি করিস। তিনি মোটরসাইকেল স্টার্ট করে ঠাস করে চলে যান। আশেপাশের মানুষ কৌতূহলে তাকিয়ে থাকে, কেউ মুখ খোলে না। সাবিয়া চা বিক্রেতা, তাকে ফোন করে জানান যে সে দ্রুত যাতে ঠেলায় আসে। তিনি শান্তভাবে সেখান থেকে বেরিয়ে যান। ঘরে ফিরে হলুদ রঙের সালোয়ার কামিজ পরে থানার উদ্দেশ্যে রওনা দেন। থানায় প্রবেশ করেন। সাধারণ নারীর বেশে ডেস্কে বসে থাকা হাবিলদারকে বলেন, আমাকে রিপোর্ট করতে হবে। ইন্সপেক্টর হাকিম কোথায়? বড় সাহেবের সাথেও দেখা করতে চায়। হাবিলদার বলে দেন, ইন্সপেক্টর সাহেব এখন বাড়িতে, আর বড় সাহেব ফিল্ড ভিজিটে গেছেন। আপনি চাইলে বসতে পারেন। সাদিয়া বসে থাকেন, চোখে আগুন, মুখে নীরব লড়াইয়ের প্রস্তুতি। থানার দরজা খুলে ভেতরে প্রবেশ করেন অফিসার ইনচার্জ আতিক। গভীর চেহারায় প্রবেশ করেই হলুদ শাড়ি পরা মহিলার দিকে তাকান এবং বলেন, তুমি কে? এখানে কেন এসেছো? সাবিয়া বলে, আমাকে রিপোর্ট করতে হবে। আতিক ব্যঙ্গ হেসে বলে, ও রিপোর্ট করতেই হবে, তাহলে আগে টাকা দাও। রিপোর্ট করতে 50 থেকে 100 টাকা লাগে, এনেছো? রিপোর্ট করার জন্য টাকা লাগে? সরকার কি রিপোর্টের দাম রেখেছেন? আতিক উৎসাহের সাথে বলে ওঠে, তোমাকে কে বলেছে ফ্রিতে রিপোর্ট হয়? এখানে সবাই নিজের ইচ্ছায় টাকা দেয়, না দিলে রিপোর্ট হয় না। এখন তোমার ইচ্ছা। সাদিয়ার মুখ গম্ভীর হয়ে ওঠে। তিনি চেয়ার ছেড়ে ধীরে ধীরে দাঁড়িয়ে যান। ঠান্ডা গলায় বলেন, আপনার মতো মানুষদের জন্যই সাধারণ মানুষ বিচার পায় না। আমি জানতাম আজ এমন কিছুই শুনব, আর সেই কারণে এখানে এসেছি। আতিক ভ্রু কুচকে বলেন, কি বলতে চাও তুমি? ঠিক তখনই বাইরে থেকে প্রবেশ করে এসইউভি লাইটস সরকারি গাড়ি। পেছনে পেছনে প্রবেশ করে 3 জন জেলা প্রশাসনের কর্মকর্তা ও একজন মহিলা পুলিশ। হাবিলদার উঠে দাঁড়ায়, মুখ বিবর্ণ হয়ে যায়। আতিক হতবাক। তখনই সালোয়ার কামিজ পরা সাধারণ মহিলা নিজের আইডি কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দেন। সাবিয়ার চোখে বিদ্যুৎ। আমি সাবিয়া রহমান, এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই মুহূর্ত থেকে আপনি সাসপেন্ডেড। আপনার বিরুদ্ধে ঘুষ, নারীর প্রতি সহিংসতা এবং অসৎ আচরণের মামলা হবে। আর ইন্সপেক্টর হাকিম তার জন্য ওয়ারেন্ট রেডি। ম্যাজিস্ট্রেট সাদিয়া রহমানের পরিচয় প্রকাশের পর থানায় নেমে আসে পিনপতন নীরবতা। বড় সাহেব আতিক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন, তার মুখ থেকে একটি শব্দও বের হয় না। আমি এসেছিলাম একজন সাধারণ নারীর মতো,
এই সিস্টেম কতটা পচে গেছে তা দেখার জন্য। আজ বুঝলাম, আইন যেখানে দুর্বলের হাত থেকে সরে গিয়ে ক্ষমতাবানদের খেলনা হয়ে যায়, সেখানেই অন্যায় জন্ম নেয়। তিনি মহিলা পুলিশ অফিসারকে দেখিয়ে বললেন, নেক্সট হাকিমের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট তৈরি করা হোক, ঘুষ দেওয়ার অভিযোগে আতিককে বরখাস্ত করা হোক। 3টি পুলিশের জিপ গিয়ে থামে ইন্সপেক্টর হাকিমের বাড়ির সামনে। ভেতরে বসে তিনি তখনও কিছু জানেন না। দরজায় জোরে নক হয়। পুলিশ অফিসার, ইন্সপেক্টর হাকিম, আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, বাইরে আসুন। হতভম্ব হয়ে রেগে বলে ওঠে, তুই জানিস আমি কে? আমি এই থানার ইন্সপেক্টর। মুহূর্তেই এক অফিসার বলে উঠেছিলেন, এখন আপনি একজন অভিযুক্ত। নারীর প্রতি সহিংসতা, শারীরিক নিপীড়ন এবং দুর্নীতির মামলায় দণ্ডিত হাকিমকে হাত পড়ানো হয়। বাড়ির আশেপাশে মানুষ এই দৃশ্য দেখে ধিক্কার জানাতে শুরু করে। সন্ধ্যায় ঠেলা আবার আগের জায়গায় দাঁড়িয়ে, কিন্তু আজ এক ভিন্ন পরিবেশ। মাঠের চারপাশে লোকজন, স্থানীয় পত্রিকা, ক্যামেরা ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ভিড়। সাদিয়া এখন আর কোনো সালোয়ার কামিজে নয়, বরং সরকারি ইউনিফর্মে পাশে দাঁড়িয়ে আছে। সেই চা বিক্রেতা মহিলা ও তার ছেলে এক সাংবাদিক এগিয়ে এসে মাইকে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনি তো সরাসরি নেক্সট সেক্টরের বিরুদ্ধে গেলেন, ভয় পাননি? সাবিয়া হেসে বলল, ভয় নয়, আমার দায়িত্ব ছিল এই দেশের প্রতিটি নারীর বিচার পাওয়ার অধিকার, আর আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি। তিনি হাত দিয়ে ইশারা করে সে মহিলার দিকে। এই মা একা লড়াই করেছেন, সংসারের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। এটাই আমাদের সমাজের মুখ হওয়া উচিত। সেই রাতে চা বিক্রেতার ঘরে বসে তার ছেলে টিভি দেখছিল। জেলা ইন্সপেক্টর হাকিম গ্রেপ্তার। ডেপুটি ম্যাজিস্ট্রেট সাজিয়া রহমানের সাহসিকতার বিচার পেলেন এক নারী। ছেলে মাকে জড়িয়ে ধরে বলেন, মা, তুমি আমার জন্য হিরো। চা বিক্রেতা বলে, না বাবু, হিরো হলো সেই আপা যে আমাদের জন্য লড়েছে। অতঃপর সেদিনের পর থেকে প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে ম্যাজিস্ট্রেট দাঁড়ান তার চায়ের দোকানে দাঁড়িয়ে এক কাপ চা খেতেন। কিন্তু তার মনে একটাই প্রশ্ন ছিল, কেন এই মহিলা এতদিন চুপ ছিলেন? একদিন চা খেতে খেতে তিনি জিজ্ঞাসা করলেন, বোন, আজ তুমি সাহস করেছো, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি এতদিন চুপ ছিলে কেন? শুধু ঠেলার ভয়ে? রুকাইয়া কিছুক্ষণ চুপ থাকে, চোখ নামিয়ে ফেলে, তারপর ধীরে ধীরে বলে, না আপা, ভয় শুধু খেলার ছিল না, ভয় ছিল মানুষের, সমাজের, নিজের ছেলের চোখের মানে এক রাত। কয়েক মাস আগেই রুকাইয়া খেলা গুটিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন ইন্সপেক্টর হাকিম এসে বলল, আজ রাতে আমার বাসায় একটু আসো, কিছু কথা আছে, খেতে খেতে বলবো। রুকাইয়া না পেরে হাকিমের ঘরে গিয়েছিল সেদিন, ভীত মুখে। ঘরে কেউ নেই, দরজা বন্ধ। হাকিম বিকৃত হাসি দিয়ে বলে, আজ শুধু নয়, চা নয়, আমার অনেক চাহিদা আছে। সেদিন থেকে আমি আর নিজেকে মানুষ মনে করতাম না, আমি হয়ে গিয়েছিলাম তার হাতের পুতুল। আমি চুপ ছিলাম আপা, কারণ আমি জানি আমি কথা বললে সবাই বলতো মেয়েটা কেমন, রাতে কেন একা একটি পুরুষের বাসায় গিয়েছে, সে তো বেহায়া, সে তো নির্লজ্জ, আরো অনেক কিছুই। তখন ম্যাডাম বলে ওঠেন, শোনো, তোমার চুপ থাকা তোমার অপরাধ নয়, তোমার অপরাধ ছিল তাদের সহ্য করা। কিন্তু এখন তুমি যা বললে সেটা শুধু তোমার জন্য নয়, হাজারো নারীর জন্য শক্তির বার্তা হয়ে থাকবে। নিজেই চা বিক্রেতার বয়ান নিয়ে তার মেডিকেল চেক আপ করালেন এবং প্রমাণ সেখান থেকে খুঁজে পেলেন, যা সেই চা বিক্রেতার দেহেও ছিল। পুলিশের হেডকোয়ার্টারে পাঠানো রিপোর্টে স্পষ্ট লেখা হয়, পুলিশ ইউনিফর্মধারী ব্যক্তির কর্তৃত্ব পদের অপব্যবহার করে একজন নারীকে শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হয়েছে। হাকিমের বিরুদ্ধে শুধু ঘোষ নয়, ধর্ষণের প্রচেষ্টা এবং ভয় দেখে নারীকে শারীরিক শোষণের অভিযোগে অভিযুক্ত করা হয়। বেশ কয়েকটি মামলার শুনানি শেষে বিচারক ইন্সপেক্টর হাকিমের মামলার ফাইল হাতে নেন। ঘর জুড়ে সাংবাদিক, আইনজীবী এবং সর্বোপরি চা বিক্রেতা রুকাইয়া চুপচাপ বসে আছেন, চোখে এক অজানা ভয় আর একটুখানি আশা। এই আদালত প্রমাণ পেয়েছে যে ইন্সপেক্টর হাকিম তার পদ অপব্যবহার করে একজন নারীকে ভয় দেখিয়ে শারীরিক এবং মানসিক নিপীড়ন করেছেন। এটা শুধু এক ব্যক্তির বিরুদ্ধেই অপরাধ নয়, এটি রাষ্ট্রীয় বিশ্বাসঘাতকতা। এই অপরাধে আদালত তাকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।